গর্ভবতী নারীদের মধ্যে যারা মুসলিম ধর্মের রয়েছেন তারা অনেকেই জানেন মরিয়ম ফুল সম্পর্কে। মরিয়ম ফুল পানিতে ভিজিয়ে রাখলে নাকি প্রসব বেদনা কমে এবং দ্রুত সন্তান প্রসব হয়। আসলে বলা হয় মরিয়ম ফুল পানিতে ভেজানো থাকলে এটি ফুটতে থাকে, তার পাশাপাশি জরায়ুর মুখও খুলতে থাকে এবং দ্রুত সন্তান প্রসব হয়ে যায়। এছাড়াও মনে করা হয় যারা গর্ভধারণ করতে পারছেন না তারা যদি মরিয়ম ফুলকে ব্যবহার করেন তাহলে তারা দ্রুত গর্ভবতী হতে পারবেন। গর্ভধারণ করার চেষ্টায় যারা মরিয়ম ফুল ব্যবহার করতে চাচ্ছেন অথবা প্রসব বেদনা কমানোর জন্য মরিয়ম ফুলকে কিভাবে ব্যবহার করতে হয় তা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানানো হবে। ভিডিওটির প্রত্যেকটি অংশে মরিয়ম ফুল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা মরিয়ম ফুলের উদ্ভব সম্পর্কে জানব। মরু অঞ্চলের ক্ষণজন্মা উদ্ভিদ মরিয়ম ফুল। সাধারণত শুকনো গাছকে মরিয়ম ফুল নামে ডাকা হয়। মিডিল ইস্ট আর সাহারার বিস্তৃত মরুময় অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ আর জীবনহীন পাথরের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে প্রচণ্ড শুকনো ধূলিঝড়ে মৃত এই গাছকে উপড়ে ফেলে, এতদিন ধরে আঁকড়ে থাকা জায়গাটি থেকে নিয়ে যায় বহু দূরে। এভাবেই হয়তো কেটে যায় আরও অনেকগুলো বছর। ভাগ্য সুপ্রসন্ন হলে পানির একটু সংস্পর্শ এলে এরা আবার পুনরায় জীবিত হয়। কয়েক মিনিটের মধ্যে কুঁকড়ে থাকা গাছ পুনরায় ডালপালা মেলে। প্রতীক্ষায় থাকে এক পশলা বৃষ্টির। বৃষ্টির প্রতিটি ফোঁটা এই গাছের মতো করে মনে হয় আর কোনো গাছই অনুভব করতে পারে না। বছরের পর বছর ফলের ভিতরে আগলে রাখা বীজ বৃষ্টির আঘাতে মাটিতে ছড়িয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় আর কয়েক সপ্তাহের মধ্যে নতুন পাতা জন্ম হয়, ফুল ও ফল হয়। এ সময় গাছগুলো প্রায় 6 ইঞ্চি লম্বা হয়। সূর্যের প্রবল উত্তাপের কাছে আবার হার মেনে মরে যায়। পুনর্জীবনের জন্য দরকার এক পশলা বৃষ্টির, যা কয়েকশো বছর পরেও হতে পারে। এই মরিয়ম ফুলটি গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। উপাদান। মরিয়ম ফুলে কী কী উপাদান রয়েছে? এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লৌহ। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে এবং এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ফুলটি আরব দেশ সহ আফ্রিকার দেশগুলোতে খুব কদর রয়েছে। এই ফুলটি দিয়ে ভেষজ চিকিৎসা করা হয়। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ওয়েবসাইটে এই ফুলটি বিক্রয় করা হয়, যেখান থেকে একজন গর্ভবতী নারী খুব সহজেই চাইলে ফুলটি ক্রয় করে নিতে পারেন। মরিয়ম ফুল সম্পর্কে আর বিশেষ করে কোনো কিছু বলার নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এটি ব্যবহার করে আসছে। বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালীন সময় এই ফুলের ব্যবহার আবশ্যক। এছাড়াও যারা গর্ভধারণ করতে পারছেন না তাদের জন্য এই ফুলটি অনেক উপকারী। এই ফুলকে হজরত ঈসা আলাইসাল্লামের মায়ের নামানুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি নামে নামকরণ করা হয়েছে। এই উদ্ভিদটিকে পুনরুত্থান উদ্ভিদও বলা হয়, কারণ এই ফুলটি দেখতে খটখটে শুকনো ও মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তরতর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যে ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ এক আশ্চর্য ফুল। অনেকে হজে গিয়ে এই মরিয়ম ফুল নিয়ে আসেন অথবা অন্যকে দিয়ে আনান। মহানবীর যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে গর্ভবতী হতেও সহায়তা করে এবং লেবার পেইন কমিয়ে দ্রুত ও সহজে ডেলিভারি সম্পন্ন করে। এবারে আপনাদেরকে বলছি দ্রুত বাচ্চা হওয়ার জন্য মরিয়ম ফুলের ব্যবহার কিভাবে করবেন, অর্থাৎ ব্যবহারের নিয়ম কি। প্রসবকালীন সময়ে কোনো বাচ্চা জন্মের সময় যখন ডেলিভারি ব্যথা ওঠে তখন ফুলটিকে ডেলিভারি রুমে খোলা কোনো বাসনের মধ্যে রেখে কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভেজালে ফুলটি আস্তে আস্তে করে ফুটবে এবং যার ডেলিভারি হবে তার জরায়ুর মুখ ধীরে ধীরে করে খুলতে থাকবে। এই ফুলটি যতই ভিজতে থাকবে ও প্রস্ফুটিত হতে থাকবে, আল্লাহ তাআলার দয়া মরিয়ম বিবির ফুলের বরকতে বাচ্চার জন্ম খুব তাড়াতাড়ি ও সহজভাবে হয়ে যাবে। বেবি হয়ে গেলে পানি থেকে ফুলটি উঠিয়ে ফেলতে হবে। এই ফুলের কাজ হয়ে গেলে পানি থেকে ফুলটি উঠিয়ে রাখলে ফুলটি আবার আগের মতোই ছোট হয়ে যাবে। এই ফুলটি একাধিকবার ব্যবহারযোগ্য, অর্থাৎ একজন গর্ভবতী নারী ব্যবহার করার পরও অন্য একজন গর্ভবতী নারীর জন্য এই ফুলটি ঠিক একই পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে।
এবারে বলছি গর্ভবতী হওয়ার জন্য মরিয়ম ফুলকে কিভাবে ব্যবহার করতে হবে। যারা বাচ্চা কনসেপ্ট করতে চাচ্ছেন কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে পারছেন না, তারা এই ফুলটির শেকড় ভিজিয়ে রেখে তার পানিটি তাহাজ্জুদ নামাজের আগে ও পরে নিয়ত করে খেতে হবে। এটি অবশ্যই ফজরের নামাজের আগে, তাহাজ্জুদ নামাজ পড়ার আগে এবং তাহাজ্জুদ নামাজ পড়ার পরে পান করতে হবে। তারপরে ফজরের নামাজ পড়তে হবে। পানিটি ফজরের নামাজের আগে পান না করতে পারলে কিন্তু কাজে দেবে না। প্রয়োজনে মরিয়ম ফুল একবার ভিজিয়ে রেখে সেই জল কাঁচের একটি জারে সংগ্রহ করে রেখে দিন। তারপরে প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের আগে ও তাহাজ্জুদ নামাজের পরে নিয়ত করে এই জল পান করলে একজন নারী দ্রুত গর্ভবতী হতে পারবেন বলে মনে করা হয়। তবে এখন পর্যন্ত যে তথ্যগুলো দেয়া হলো এগুলো সামাজিক ধারণা অনুযায়ী। ইসলামিক ধারণা মতে বা কোরআন শরীফে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যেখানে মরিয়ম ফুল সম্পর্কে এমন বিস্তৃত ধারণা দেয়া আছে। অনেকে মনে করে থাকেন মরিয়ম ফুল শুকেই বিবি মারিয়াম গর্ভধারণ করেছিলেন। এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ থেকেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, আশা করছি মরিয়ম ফুল সম্পর্কিত এই তথ্যগুলো পেয়ে আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।